ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘর্ষে নতুন এক মোড় এনে দিয়েছে ইউক্রেনের কৌশলগত আক্রমণ। বিশেষ করে কুর্স্ক অঞ্চলের পরিচালিত এই আক্রমণগুলো রাশিয়ার সামরিক অবকাঠামো ও সরবরাহ লাইনে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। এই অভিযানের মাধ্যমে ইউক্রেন প্রমাণ করেছে যে তারা কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক অভিযান পরিচালনাতেও সক্ষম। কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান শুরু হয় রাশিয়ার সীমান্তের কাছে স্ট্র্যাটেজিক সেতুগুলি উড়িয়ে দেওয়ার মাধ্যমে। ইউক্রেনীয় সেনারা কৌশলগতভাবে সেম নদীর উপর দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে, যা রাশিয়ার বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্যাটেলাইট ছবির মাধ্যমে এই আক্রমণগুলির প্রমাণ পাওয়া গেছে। গ্লুশকুভু শহরের কাছে নদীর উপর ধ্বংসপ্রাপ্ত একটি সেতুর ছবি এই অভিযানটির সাফল্যের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। এইসব সেতু ধ্বংস করে ইউক্রেন রাশিয়ার বাহিনীর চলাচল ও রসদ সরবরাহে বাধা সৃষ্টি করেছে, যা রাশিয়ান বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই আক্রমণের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কঠোর তথ্যগত নিরাপত্তা পালন করেছিল, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা তাদের অভিযান সম্পর্কে খোলামেলা তথ্য প্রকাশ করা শুরু করেছে। কিয়েভ সোশ্যাল মিডিয়া ভিডিও শেয়ার করে দাবি করেছে এই অভিযানে মার্কিন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হিমার্স ব্যবহার করা হয়েছে। এই ভিডিওগুলো থেকে দেখা যাচ্ছে যে ইউক্রেনীয় বিশেষ বাহিনী কুর্স্ক অঞ্চলে পন্টুন সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। পন্টুন সেতু হল অস্থায়ী সেতু যা সামরিক বাহিনী প্রায়শই ব্যবহার করে। ইউক্রেনের এই অভিযান শুধু কুর্স্ক অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার অন্যান্য অংশেও আক্রমণ চালিয়েছে। রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলের প্রোলেটার্স্ক অঞ্চলের একটি ডিজেল ডিপোতে ড্রোন হামলা চালায়। হামলার ফলে সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে, যা কয়েকদিন ধরে জ্বলছিল। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার মতে 500 জনেরও বেশি দমকল কর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। ইউক্রেন দাবি করেছে যে এই ডিপোটিতে রাশিয়ান সেনাবাহিনীর জন্য সরবরাহকৃত তেল পণ্য মজুদ ছিল। হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ডিপো থেকে কালো ধোঁয়ার ঘন মেঘ উঠছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এইসব আক্রমণ রাশিয়ার জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে সমস্যা তৈরি করার গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে ইউক্রেনকে রাশিয়ার নিজ ভূখণ্ডে যতটা সম্ভব সমস্যা সৃষ্টি করতে হবে। এর ফলে রাশিয়ান বাহিনী দুর্বল হবে এবং ইউক্রেনের মাটিতে তাদের উপস্থিতি টিকে থাকা আরও কঠিন করে তুলবে। আগস্টের শুরুতে ইউক্রেনের অবস্থা কিছুটা নাজুক মনে হচ্ছিল। রাশিয়ার অবিরাম আক্রমণের মুখে ইউক্রেনকে রক্ষণাত্মক অবস্থায় ধীরে ধীরে পিছু হটতে দেখা যাচ্ছিল। তবে ইউক্রেনের সাম্প্রতিক কুর্স্ক আক্রমণ পরিস্থিতি সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এই আক্রমণে ইউক্রেন রাশিয়ার প্রায় 480 বর্গমাইল এলাকা দখল করেছে, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় অপমানই বটে।